আবু হুরায়রা থেকে রাওয়ায়াত, ওই এমন দুইটা বাক্য, ওই যে দুইটা বাক্য আল্লাহর নিকটে প্রিয়, অতি প্রিয়। আবার কয় জবানের মধ্যে অতি সহজ, জবানের মধ্যে কি, এরপরে কয় পাল্লার মধ্যে অতি ভারী, পাল্লার মধ্যে কি শিখতে মনে চাইনি। একটা ছোট্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়তে কি ওযু লাগবে নি? হ্যাঁ, আঁকতে আছেন, আল্লাহ পড়তে আছেন, কোনো সমস্যা আসেনি। খুব খেয়াল করিয়া শুনবেন, কোরআনে কারিমের 114টা সূরা, সর্বশেষ সূরা এটা অবতীর্ণ হয়েছে। কোন সূরা? আমরা করে জিজ্ঞেস করতেন তো নাস, নাহলে ফালাক, কেন এই দুইটা করতেন না? কিন্তু কোরআনের তাফসীরের হিসাবে দেখতেছি আমরা সর্বশেষ সূরা কোনটা, এটার সর্বশেষ কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই সূরাটার কয়টা নাম? একটা নাম নাসর, একটা নাম কি কন, তাওদীর। এই তাওদীর মানে কি জানেননি? বিদায়, রোকসত। আল্লাহর হাবিব এই আয়াত নাজিল হওয়ার পর, খুব খেয়াল করেন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে মাত্র 80 দিন ছিল। কয়দিন? কোন আয়াত? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর আল্লাহর হাবিব জমিনের উপরে কয়দিন ছিল? এই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবরে প্রথম সুসংবাদ দেয়, ইজা জা নাসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী ইজা যা আসতেছে, আসতে, যেই মক্কা থেকে আপনারে বিতাড়িত করছে, আপনারে তারা দৌড়াইছে, আপনারে হিজরত করাইছে, ওই মক্কা বিজয়, কিছুদিনের মধ্যে মক্কা আপনার হাতের মধ্যে আসা যাইতে আছে। কে বলতে আছে কোন? ইজা যা নাসরুল্লাহ ওয়াল বিজয় মক্কা। কি মক্কা? এই কিছুদিনের মধ্যে। আর কি দেখবেন? এরপর আয়াত কি? মানুষ দেখবেন দলে দলে, যোগ দর যোগ, দলে দলে মুসলমান হইতে আছে। এই কথা বললে অন কি কয়? এই দুইটার মধ্যে সুসংবাদ। কি সংবাদ? অহন কয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমনের সময় বেশি দিন নাই। কারে কয়? আল্লাহর হাবিব বলে আমনের সময় কি নাই, মাত্র জমিনের উপরে কয়দিন? 80 দিন। মনে থাকবো নি? কয়দিন কন? 80 দিন। কোরআনে কারিমের মধ্যে সর্বশেষ সূরা কোনটা বলেন? এইটার পরে আর কোন সূরা অবতীর্ণ আয়াত হয়েছে কি হয় নাই? এই কোরআন অবতীর্ণ হওয়ার দুইভাবে অবতীর্ণ হয়েছে। কার তরফ থেকে? কয়ভাবে? আয়াত হিসাবে এবং কি হিসাবে? এটি বুঝবেন কিন্তু। এই কোরআন কয়ভাবে অবতীর্ণ হয়েছে? আয়াত হিসাবে, সূরা হিসাবে। আয়াত হিসাবে কি? আয়াত হিসাবে কি? সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে কয়ভাবে? একটা হইল কি হিসাবে, আরেকটা কি হিসাবে? সর্বপ্রথম সূরা আলাকের। কোন সূরা? আলাকের কয়টা আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। যখন আমি বুখারী শরীফ 2 বার পড়ছি, এই দেশেও একবার, দেবন্দে একবার, দাওরা 2 বার পড়ছি। কয়বার? এই ফরিদাবাদের মুফতি সাহেব আছেন, আবু সাইদ সাহেব, উনিও কয়বার পড়ছে কোন? আমরা একসাথে আছিলাম। কি আছিলাম? একসাথে। তো আমি 1 বছর আগে গেছি, হ্যাঁ দেবন্দে, হ্যাঁ গেছে 1 বছর পরে। তো উনি আল্লাহ, তাইলে কোরআনে কারীম আমাদেরকে, আমাদের শাইখুল হাদিস যিনি ছিলেন, উনি বলছেন জিবরিল আলাইহিস সালাম যখন গারে হেরার মধ্যে কোরআনের সূরা আলাকের কয়েকটা আয়াত নিয়ে আসে, উনার ডাইনে 70,000 ফেরেশতা, বামে 70,000, সামনে 70,000, পিছনে 70,000, এত ফেরেশতা নিয়ে আসতো। আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর জিবরিল আলাইহিস সালামের এত শক্তি, 600 ফাঁকা, কত ফাঁকা? ফাঁকা, এত ফেরেশতা আসার কারণ কি? তোমরা বুঝো না। কোরআনে কারীম এত ইজ্জত, এত সম্মান, দুনিয়ার মানুষ তো দিব, নবী রাসূলুল্লাহ দিব, সবাই দিব, এরপরও তার ইজ্জতের শেষ নাই। যার কারণে আল্লাহ পাক
ডাইনে বামে সামনে পিছনে এত হাজার ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া আমার আর আপনার হাবিবের দরবারে পৌঁছাই দিছে। এটা সেই কোরআনের বাগান, সেই কোরআনের কি কোন। তাইলে সর্বপ্রথম কি হিসাবে আসছে? আয়াত হিসাবে। কি হিসাবে কোন? কয়টা আয়াত? সূরা আলাকের সূরা না কি আয়াত হিসেবে অবতীর্ণ। এরপরে সূরা মুদ্দাসসিরের কয়েকটা আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আসেনি? আসেনি? এখনো কি হিসাবে কোন? এখনো কি হিসাবে? আয়াত হিসাবে। এখনো পুরা পুরা সূরা অবতীর্ণ। 3 নম্বরও আয়াত হিসাবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আসেনি? আসেনি? এখনো কি হিসাবে? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কি হিসাবে কোন? এই এখন সূরা 4 নম্বরের সূরা ফাতিহা একবারে অবতীর্ণ হয়ে গেছে। তাহলে কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা কোনটা বলেন? এটা একবারে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে একটানে ওয়ালা দলিন পর্যন্ত। কত পর্যন্ত? কি পর্যন্ত কোন? একটানে সূরা হিসাবে সর্বপ্রথম সূরা কোনটা বলেন? আচ্ছা, সর্বপ্রথম আয়াত কোনটা? আবার কয় সূরা আলাক। সূরা আলাকের কয়েকটা আয়াত, 5টা আয়াত। কয়টা আয়াত কোন? মনে থাকবো নি? তাহলে আর সর্বশেষ সূরা কোনটা মনে থাকবো নি? তাহলে কি জানলাম? সর্বপ্রথম সূরা কোনটা এটাও জানলাম, সর্বপ্রথম কোন আয়াত এটাও কি জানলাম, সর্বশেষ সূরা এটাও কি জানছেন ইনশাআল্লাহ। আইয়েন, আল্লাহ পাক নবীরে বলে সাল্লাল্লাহু, হুজুরের নাম শুনলে কি করবো? মোহাব্বত নিয়া, মায়া নিয়া, কি নিয়া? এই হুজুর তো হায়াতুন নবী। কি নবী? অর্থ কি? শৈশরীলি জিন্দা। জিন্দা না কন? কিভাবে জিন্দা কন? এই কন শৈশরীলে। শৈশরীলে কি? আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফে কি জানেননি? নবী রসুলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া হারাম। এই নবী রসুলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া কি বলেন? আবু দাউদ শরীফ। কি শরীফ করছেন আসবেন তো ইনশাল্লাহ। আঙ্গু হুজুরে করছো। আহারে আল্লাহ, কবি বলে পাকিজা তরাদ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তরাদ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসুলে আরবি হ্যায়, जो खाक तेरी तरफ़ जारूब से उड़ती वे खाक हमारे लिए दारूब शिफा है। ওই এই জমিনের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার দাম 800 কুরসির থেকে দাম বেশি। জায়গাটা কোথায়? জমিনে। জায়গাটা কোথায়? কি কয় হলেন না? যেই জায়গাটার দাম 800 কুরসি জান্নাতুল ফেরদাউসের থেকে দাম বেশি, ওই জায়গাটা কোথায়? ফাকিজা তরাদ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসুলে আরবি হায়। কোন জায়গা জানোস না? কই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব গোটা জগতের রহমতাল লিল শাফিউল খাতামুন ইমামুন, হুজুরের 100 নাম। কয়শো নাম কোন? নশরুদ্দিন কিতাবের মধ্যে লিখছে 100 নাম। কত নাম কোন? 100 নাম। ওই যেই জায়গাটার মধ্যে পিঠটা মোবারক লাগা আছে, যেই মাটিটা যে লাগা আছে, ওই মাটিটার দাম আল্লাহর 800 কুরসির থেকে জান্নাতুল ফেরদাউস। জান্নাত 8টা, সবচেয়ে উত্তম জান্নাত কোনটা কোন? ওই জান্নাতুল ফেরদাউসের থেকে ওই জায়গাটার দাম বেশি। কার খাতিরে? সাল্লাল্লাহু। নাম শুনলে কি পড়বো? রাজি আছেন ইনশাল্লাহ? এরপরে কয় जो खाक तेरी दरफज जारूब से उड़ती, जो खाक तेरी दरफज जारूब से उड़ती, वे खाक हमारे लिए दारूब शिफा है। এই জগতের মানুষ, আল্লাহর হাবিব যখন সাল্লাল্লাহু পায়ে দলে হাঁটতেন, আমরা হাঁটি না তো লুঙ্গির কি লগে কোন?
ফিডার লগে বাতাসের বাড়ির লগে যদি কোনো ধুলাবালু উঠটা কোনো সাহাবায়ে কেরামের শরীরে স্পর্শ হইত, ওনারা ভিসে ভিসে থাকতো। তো যদি কোনো ধুলাবালু আল্লাহর হাবিব লুঙ্গির সাথে কি খাই এখন বাড়ি খাইয়া বা বাতাসের বাড়ি খাইয়া আল্লাহর হাবিবের সাথে লুঙ্গির সাথে লাগছে, কাপড়ের সাথে লাগিয়ে এটা উড়িয়া যায়, কোনো সাহাবায়ে কেরামের শরীরও লাগছে, ওই সাহাবায়ে কেরামের জীবনে আর কোনো মেডিসিনের প্রয়োজন হইতো না। বুঝলেন? जो खाक तेरी दरफाजे जारूब से उड़ती, जो खाक तेरी दरफाजे जारूब से उड़ती, वो खा खा मारे लिगे दारू शिफा है। এটা তো কইছি এই কবি, আর বাংলা কবি কি কয় নজরুল পাগলা, আল্লাহু আকবার কইছেন মসজিদের পাশে মাটি দাও, বলছেনি এই বাংলা হরিণারা কিরি কইছে না, কি কয় আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে, আল্লাহু আকবার। আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদেরই ঝান্ডা নিয়ে হরে আগুয়ান। কবি নজরুল ইসলাম বলে যা মদিনা শরীফ যা দেখ কান লাগা দেখবি গুনগুন আওয়াজ শোনা যায়। এই সবে শুনতো না, মদিনাওয়ালা কান লাগবে, ঠিক নেই? মদিনাওয়ালা চোখ লাগবো, তাই না মদিনার আওয়াজ শোনা যাইব, ঠিক নেই? বলেন ভাই, ফেরাঙ্গির ইংরেজের কানে কি শোনা যাইব? ইহুদি খ্রিস্টানের কানে কি শোনা যাইব? আল্লাহু আকবার, কেমন কথা। আল মদিনার রাওজা হতে যায় কান লাগাচ্ছা রাওজা মুবারক, আল মদিনার রাওজা হতে শুনরে কাদন দিনে রাতে। কি হইতে আছে? আওয়াজ হইতে আছে, কি আওয়াজ? উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, ঠিক নেই? আজ নামাজ হারা, রোজা হারা, কলমা হারা, দিশা হারা, কোন মুজামু ঠিক নাই, ঠিক নেই? বলেন ভাই, আল্লাহ দিশা ঠিক করেন কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন কারীমের শুরু হয়েছে কিভাবে? আয়াত হিসাবে। প্রথম সূরাও জানলাম, প্রথম আয়াতও জানলাম, শেষ আয়াতও জানি না, ঠিক না? বলেন ভাই, আপনারা তো জানেন শেষ আয়াত কোনটা? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা কি আয়াত কোন? কোরআনে কারিমের সর্বশেষ আয়াত, আপনি করে জিগেলি করছেন কুলাদুর বিন্যাস কেন, নাহলে ফালাক করছেন নাকি? কিন্তু এই কোরআন শরীফের সর্বশেষ আয়াত কোনটা অবতীর্ণ হয়েছে? ওয়াত্তাকু ইয়াওমান, আল্লাহ ওই দিনটা ভয় করো। ওই দিনটা কি করো? ওই দিন কোন দিন? শেষ দিন, কিয়ামতের দিন, হিসাব কিতাবের মালিক ইয়াও, যেদিনকার বিচারপতি কে? যেদিনকার বিচার উজানি হুজুরে না, খবরও থাকতো না। আল্লাহু আকবার, আল্লাহ যদি খবর রাখে আরে, ঠিক বলেন ভাই? আল্লাহু আকবার। হিয়ানে কবরও জিজ্ঞাইবনি আপনি কি উজানি না, সর্বনাই না, শস্যি না, না ফুলফুরা না, হাট হাজার, এটি জিজ্ঞাইব। আরে এটি রবকে ক। আল্লাহু আকবার, মার রব্বুকা, ঠিক বলেন ভাই? রব ক, উজানি টুজানি নাই, মার হাটাদারি ফটিয়া নাই। আল্লাহু আকবার, কি মার রবকে ক, ঠিক বলেন ভাই? আল্লাহ ওই দিন দিয়ে ভয় করো। ওই দিন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিন কি করো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমরা সব কান্নি করে যাবো, যাইবেন নি? যাইব, গতবার না কয়ে গেছি নিয়ে যাবো, যাইতাম না, কি যাইব? যাইবেন। ও কবরও যাইবেন নি আপনারা? আমরা যাইতাম না। এই কবরও কি যাইবেন? কবরও যাইবেন? যাইতাম না, কি যাইব? খাটও উঠতাম না, খাটও উঠে দিব। এই খাটও উঠবো না, খাটও কিনব। কবরও নামতাম না, কি দিব? দোধ দিতে পারবেন নি উঠটা? বলে একটা দোধ দিয়ে চাই না, দোধ দিবেন আবার। আল্লাহু আকবার, এটা সামনে আসেনি, সামনে আসেনি। এই যে আমি কথা কইতে, আমি উঠতে পারবো না, না পারবো, আপনারা কইতে পারবেন না, আমি পারবো। আল্লাহু আকবার, কি জগতে বাস করত বেটা? একটা নিঃশ্বাস ফালাইছ, আর একটা ফালাইবার ক্ষমতা নাই যদি ডাইরেক্ট সাহায্য না হয়, ঠিক না বলেন ভাই?
তুকাজম বখদিনী সেতি এক কদম। শেখ সাদি বলে তুকাজম বখদিনী সেতি এক কদম, যে গায়বত মদদ মির সাদ্দম বদম। শক্তি কতটুক জানেন না? শক্তি কতটুক? এরকম কোনো বীর পুরুষ আসেননি জানো, দুইটা পাও মাটির থেকে আলগি দিয়ে দাঁড়াইতেন, একটু চাইতাম, আসেনি কেউ? দুইটা পাও একসাথে কীর্তন মাটিতে আলগা, বোধা বাইডেনে হারবো আমেরিকার, হারবনি কোনো না, রাশিয়ার পুতিনে হারবনি, এরে খায় হেরে ধরে এরে মারে করতে আছে, কিন্তু দুই ভাগ একসাথে উঠাইতে পারে না, দুই ভাগ একসাথে কিনতে পারে না। কোন দেখছেন আমরা কত শক্তি, কত শক্তি, আসলে দুই ভাগ একসাথে উঠাইতাম পারেনি কেউ। কোন কয় পাও? এক পাওটা উড়াইলি আরেকটাতে সামনে ফালাবো, যদি গায়েবের সাহায্য না হয় আল্লাহু আকবার, তাহলে দ্বিতীয় ফালাইবার কি নাই? কোন শক্তি নাই। দেখছিনি অবস্থা কি জগতে বাস করি। তুকা শেখ সাদি বলে 700 বছর আগের মানুষ, তুকাজম বখদিনী সেটি এক কদম, তুকাজম বখদিনী সেটি এক কদম। কয় কদম? এক কাঁকারি, এক কদম, যে গায়বত মদদ মির সাদ্দম বদম। ওই দিনটা ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কার নিকটে নিয়ে যাইব? নিবনি? এই নবী তো দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের জন্য কি? আমার সালনা কাইল্লা নি রহমত না? রহমত নি তো রহমত সার নি। রহমত কারে কয় জানেননি? মনে নাই? কোন কাজ কম মজুরি বেশি? কোন মুখস্থ করেন, কাজ কম, তার নাম কি? বলো যদি কেমনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন নি? কয়বার? মুসলিম শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান, ইয়ানো 8:30টায় জমা দিল। কয়টায়? ঠিক না হুজুর? কেন হুজুর 8:30 না, নাকি আর আগে? 8:30, 7:20 আজান। কথা বলতেন নি কিনা? কন লইছে হুজুর? রহমত। রহমত কারে বলা হয়? কাজ কম কি বেশি? রমজান মাসের কি মাস কয়? জিজ্ঞেস না হুজুর, হুজুর রহমতের মাস কয়টা? একটা ফরজ আদায় করলে কয়টা সওয়াব? ওই তো জানেন তো কি ফরজ আদায় করছি একটা, নাহলে উদ্দের 10টা দিতে পারে, অন কয়টা দিব? কোন কোনো মিল আসেনি? কোনো হুরুনের কোনো মিলই নাই, কত দিয়ে ঢুকতে আছে কার? তাহলে কাজ কম কি বেশি? কোন তার নাম কি বলেন? তা আল্লাহর হাবিব রহমত, উনি দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি? কোন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, গোটা জগতের জন্য রহমত। দেন না কবরের মধ্যে 3 নম্বর প্রশ্নটা কি? মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, অথবা ওমা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কবরের মধ্যে আসেনি, আসেনি আল্লাহ। তাহলে আমরা রহমত সাধ্য ইনশাল্লাহ। ওই যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? এই মুসলিম শরীফ প্রথম খণ্ড। কোন খণ্ড? আল্লাহর হাবিব বলেন যে একবার পাঠ করব তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। আবু দাউদ, নাসাই, ওই ব্যক্তির আমল নামা থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দিবে। 10-10 ওই ব্যক্তির 10 গুণ ইজ্জত সম্মান বাড়াই দিবে। দূরে থরছেন কয়বার? 3-10। কাজ কম কি বেশি? অন বুঝাইছেন? তাহলে রহমত যাতে কইছি একটু বরকতটাও কইয়া দিই। কি কইয়া দিই? কোন আমরা কই না আল্লাহ বরকত দেখ। আল্লাহ তো বরকত জানবেন নি? বরকত তো জানেন বোধ হয়। বরকত কারে কয় জানেনি? বরকত এটা তো রহমত বুঝছেন। কাজ কম কি বেশি? কোন বরকত কারে কয়? জমি আছে না, আমরা শতাংশ নি কোন নাকি না ডিসিম টুসুম কোন? শতাংশ। আচ্ছা 6% ওর এটা তো বুঝেন। আচ্ছা 1 গুণ্টার মধ্যে অনুমানিক কতটুকু দান হয়? 5 মণ 4 মণ এরকম। শানপুরের মানুষকে এদিকে জমি কম তো হয়, ফরিদগঞ্জ হইলে বুঝতে পারলাম তো, বা ওইদিকে হইলে বুঝতো। তাহলে একজনের ধরে না যেটুকু হয় না ভালোভাবে হইলে এর থেকে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে কি কম? কি কয়? আল্লাহ বরকত দিছে রে। কয়নি? কোন কি দিছে? কোন বরকতের কেন বুঝবেন? কোন জমি কম ফসল বেশি? কোন এটার কি কয়? কোন যে এই জমির এতটুকু হয় না তার থেকে 2 গুণ কি গেছে? তাহলে জমি কম কি বেশি? এটার নাম কি? কোন
অথবা কোন সময় কম লাভ বেশি, সময় কম কি বেশি, তার নাম কি কোন বরকত। মনে থাকবো নি যে দোয়ান আছে না ইয়ানো যাই আছে না, ইয়ানো কয়জন মানুষ, ইয়ানো কত ওই বইয়ে রইলাম রে সারাদিন, একটা মানুষও আই না, মাসিও আই না, বুঝতে ওই আসরের পরে আল্লাহ একটা ঘন্টা দিছি রে, কয়নি এরকম দোয়ান দালা একটা ঘন্টা, অর্থাৎ আসরের পরে অল্প দূর টাইম আল্লাহ অনেক বেচা কিনে দিয়ে অনেক লাভ হয়ে গেছে। ঠিক বলেন ভাই, সময় কম কি বেশি কোন, তাহলে বরকত কারে কয় কোন, সময় কম লাভ বেশি, অথবা জমি কম কি বেশি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলাম। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো, ওই দিন যেই দিন আমি তোমাদেরকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজা, সবাই আমার নিকটে আসবে, আমি নিয়ে আসবো, তুরজাউনা ফীহি সুম্মা তুওয়াফা, ভালো করছে মন্দ করছে খারাপ করছে, আল্লাহ হালাল হারাম মিথ্যা ঝুট ঘুষ যা আছে করছে, যে যা করছে প্রত্যেকটার বদলা আমি আল্লাহ নিজে দিব। কিরম দিব, পুরাপুরি কি দিব কোন, তুয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা কি শিকন কামাই করছি, যা কি করছি কোন আল্লাহ কে দিব। ওহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণও কি করবে না জুলুম। তাহলে ওই দিনটাই কি করে কোন ভয় করো। এবার লাগেন আমি যে আয়াত পড়ছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি তাসবিহ পাঠ করেন। কি পাঠ করেন, কে কয়, নবীর কয় কি পাঠ করতো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি রবের হামদ তাসবিহ পাঠ করেন, ওয়াস্তাগফির আর কি করেন, ইস্তিগফার করেন। কারে কয়, নবীর কি গুনাহ আসেনি, কোন নাউজুবিল্লাহ, অর্থাৎ নবীর দিয়া কারে কয়। অনেক বুড়া মানুষ আছে না, আর ফোলাফেনের লোকে বলে হারেন তো বুড়িরে যাই বকতে থাকে, আসে না বলেন ভাই, আসলে তো বুড়িরে বহে না, কারে বহে কয়, কারে বহে কয়, আসে না এরকম মানুষ, ফোলার লোকে বলে হারেন তো বুড়ি ঘরে কিনতে থাকে, এই তোর হইতে এই করছে, তোর হইতে এই করছে, এটি কয়নি বলেন ভাই, সান বুড়িরা তো হেইতে হইতে কয় বেশি, কেমন। তো এরপরে এই আল্লাহ কয় ফাসাব, নবী আপনি কি ফাট করেন, তসবিহ পাঠ করেন। তসবিহ পাঠ করতে রাজি আছেননি, তাবলিগও যাননি, তাবলিগও আওয়াজ নাই, আমি তো যাই, আমি যাই তো তাবলিগ গেলে গাছটার মধ্যে গেলে কি কয়, জিকিরে ফিকিরে চলো, কয়নি কয়নি, কি কয় জিকিরে, জিকির কোনটা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলেনি, বলেনি। তো আল্লাহ কোন নবী আপনি কি ফাট, এই আহাব্বুল কালাম ইলাল্লাহ, বুখারী শরীফ, কি শরীফ, সবচেয়ে প্রিয় কালাম, সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কার নিকটে প্রিয় কালাম। তো আমরা তাবলিগ গেলে গাছটার মধ্যে ঢুকলে আঙ্গুরে কয় জিকিরে ফিকিরে চলো, তো এই জিকিরটা দেয়নি, এই তসবিহটি দেয়নি, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ কেন নবী কি পাঠ করেন, তসবিহ। এটি বুখারী শরীফের মধ্যে লেখছে সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে, উঠতে বইতে চলতে ফিরিতে সুবহানাল্লাহ আল্লাহ। এই বেশি দূরের কথা না, বোধহয় বছর বেশি কইব, একবার সাতপুরে বড় মসজিদ থেকে আঙ্গুরে ফাটাইছি গিয়া নদীর পাড়ে দিয়া, তর্ফচণ্ডী আছে না ও দক্ষিণ উত্তরে, আরে এক মসজিদে গেছি আমরা, 3 দিন আসছিলাম, মুফতি সাহেব আসছিল একজন, আরেকজন আলেম আসছিল, 3 চিল্লার সাথী আসছিল, তো 2 জন মানুষ পাইছি, ছেলে মেয়ে 3 জন, একজনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমাটা করতে পারে না, ছেলে মেয়ে কয়জন, এই কলমায় তাইয়্যিবা তৈয়্যিবা যেটারে কই এটাই কিচ্ছু আর না কোন। আরেকজন ভাইছি 2টা ছেলে মেয়ে কলমায় তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়তে পারে না। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞায় তোরা দিয়ে এত বড় হুজুর হয়েছে, এই কসত লম্বা লম্বা লিখসার দিছ, এই দিয়ে বেটা কলমা ছাড়া আইলু, আমার নামে কি উপায় হইব, ঠিক নেই বলেন ভাই। অবস্থা বোঝা যায়, ঘরে ঘরে গেলে অবস্থা বোঝা যায়, ইমানের অবস্থা বোঝা যায়, ঠিক নেই বলেন ভাই। ঘরে ঘরে না গেলে কি করা যায় না, এখন বোঝা যায় না। গ্রামে গ্রামে ঢুকেন, অঞ্চলে বস্তি বস্তি ঢুকেন, তখন দেখবেন ফারা মহল্লার কি অবস্থা, ঠিক নেই বলেন ভাই। ওয়াজের মধ্যে তো আইয়ে বাসা বাসা মানুষ, কে এখন বাসা বাসা মানুষ, ঠিক নেই, যারা নামাজ রোজা করে তারাই তো, ঠিক নেই বলেন ভাই। আইনি আমরা কি আইসিনি না আনছে, কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাং, কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাং, বাজানা জাগারে নাইয়াই বামাজারে খাইয়ামুন। হবে সিরাজি কয় বেটা তুই মহব্বত কর, আল্লাহ আল্লাহ করে মহব্বত কর, মায়া কর। ওই দেন না হুজুর একটা
পোলাইন দিয়া কি বানায় কইছে না একটা আল্লাহ লাভ হইব কি যদি তুই মারা যাস তাহলে তোর কবরে ভালো আইয়া যাইব, আর না আইতালে তুই মরার পরে একদিন তোর কবরে আল্লাহ তোর জানাজার মধ্যে আসবো, না আসলে তোর কবর আইলো একদিন আইব। আল্লাহ আকবার। আল্লাহ কাশি টাইম নিয়ে লই আইব, কি লই আইব কোন হাফিজ সিরাজি কয় কি লই আইব, কাশি শেখ এসকে দারাত না গুজারাত বদিসাং, কাশি শেখ এসকে দারাত না গুজারাত বদিসাং, বজানা জাগার নাইয়াগি বজানা জাগার নাইয়াগি বমাজারে খাইয়ামু। তসবিহ পড়তে রাজি আছেন নি? কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেননিও? পারেননি? এটা ফজরের পরে 10 বার পড়বেন, মাগরিব পরে কয়বার পড়বেন? 10 বার। পারলে 100 বারে হরিয়ে লাইন, পারলে কয়বার হরিয়ে লাইবেন? কি লেখছে শুনবেন নি? রাত্রে দিয়ে ঘুমাই, রাত্রে কি আরি ঘুমার থেকে এই কাইতে গেলে কি কাইত কন, আর এইদিকে গেলে এরকম করিনি আমরা। ওই এসব যদি তোমার একটু কানটা খেয়াল থাকে, কি থাকে কান মানে সজাগ থাকে, আর সজাগ মানে কি একটু কান সজাগ কয়, আর চোখ তো ঘুমে, হাত তো বন্ধ, ভাও তো কি কন বন্ধ, এই দিকে যাইতে যদি একটু তোমার কি থাকে খেয়াল থাকে, আমি ডাইন দিকে বা বাম দিকে যাই, ওই টাইমে কি জিকির করবা এটা পর্যন্ত কিতাবে লিখে দিছে। কি লিখছে ওই টাইমে জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবো নি? এটাতে প্রায় মানুষে পারেন। দোয়ার বইও আছে, নুরানি বইও আছে না? আল্লাহ এই কটা তসবিহ কইলাম, 2টা কইছি না? অথবা কি করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের কি হাদিস? শেষ হাদিস। কি হাদিস কোন? এটা কিরম বাক্য শুনবেন নি? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের কি হাদিস? আবু হুরায়রা থেকে রওয়ায়াত। এমন 2টা বাক্য যে 2টা বাক্য আল্লাহর নিকটে প্রিয়, অতি প্রিয়। আবার কয় জবানের মধ্যে অতি সহজ। জবানের মধ্যে কি? এরপরে কয় পাল্লার মধ্যে অতি ভারী। পাল্লার মধ্যে কি? শিখতে মনে চাইনি একটা ছোট্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়তে কি ওযু লাগবে নি? হ্যাঁ, আঁকতে আছেন আল্লাহ, পড়তে আছেন, কোনো সমস্যা আসেনি? শুনেন, আরে আল্লাহ মতলব থানা গ্রামের নাম হয়েছে দলাইতলি, ধনাইতলি, কয় দলাইতলি, বুঝছেন? এক লোক আমার দাদার কাছে মরিদ হয়েছে 40 বছর বয়সের সময়। দাদা হেরে কয় তুই কোরআন শরীফ পড়তে হইব। হুজুর আমার গরু আছে, ছাগল আছে, যা আছে, জমি আছে, ছেলে মেয়ে আছে, আমি কেন কয় না আইডিও ঠিক থাকবো, কোরআন শরীফ পড়তে কোন পড়বো? মতলব থানার একটা মাদ্রাসা আছে, কেরাতিয়া মাদ্রাসা, মণিগাঁও। এটা প্রতিষ্ঠাতা হইল কারি জলালউদ্দিন সাহেব মরহুম, মিরামা বাড়ি, উজানির ছাত্র। কি ছাত্র? কোন উজানির ছাত্র? হ্যাঁ যা হুজায় কইস বলে আমার কথা কইস বলে তোর জাগির দিয়ে দিব। কোথাও এই বুড়া মানুষের জাগির রাখবো নি? কয় রাখবো। যাইস তো উনি কোরআন শরীফের যাই গেছে, হুজুরে ভর্তি করাইছে। আর কিছু ফলানি টোলানিও পড়াইতে পারে না, কিচ্ছু না, আজানও ভালো করে দিতে পারে না, কাল ভাত খাওয়ায়। কি খাওয়াই কোন? আর কোরআন শরীফ পড়ে। 1.5 বছরের সময়, 1 বছর গেছে, 1.5 বছরের সময় একদিন আল্লাহ সুবহান স্বপ্নে দেখে বড় হিসাব রহমতুল্লাহ আলাইহি ঘুমের ঘর, পীর ঘর, কোন ঘুমের ঘর। তো জিজ্ঞাসা করে কি করস? হুজুর আমি তো জানি হুজুর কাছে মরি দিলাম, হুজুরে আমার এই বুড়া বয়সে কোরআন শরীফ পড়াত লাগাই দিছে। কোন কোরআন শরীফ পড়ি? কয় আপনি তসবিহ আদায় করি। তো জিজ্ঞাসা করছে তোর কি তসবিহ দিছি জানি হুজুরে? কয় সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আপনার করে সবক দিই না এটি? আচ্ছা আমি আব্দুল কাদের জিলানী তোর একটা সবক দিয়ে দিই। হুজুর দেন। কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবকটা দেওয়া শেষ হয়েছে, ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে গেছে। চিৎকার দিয়ে উঠতে এখন শরীর ঠিক নাই, শরীর কি নাই কোন? এক দৌড় দিছে উজানির দিকে, এই শেষ রাত্রে দৌড় দিয়ে যাইয়া 10-15 মাইলে কম হইতো না, যা ফদরের নজ ধরছে, লাভ, চিৎকার, কান্দা কাটি। নামাজ পড়ার পরে অনেক, আমরা ছোটো ছোটো, অনেক পরে
8টা 9টার দিকে কান্দা কাটিছি, দাদা কই কি ইমান আলী থাম, কি সেই ঘটনা কচ্ছা কি এই যদি এরকম? হুজুর কোরআনের লগে আপনি আমারে লাগাই দিছেন, কোরআনে কারিমের সাথে কি দিয়েছেন কোন তসবির লগে লাগাই দিয়েছেন, এর বদৌলতে এর উসিলায় আমি বরফির সাহেবের স্বপ্নে দেখছি। তো বরফির সাহেব হুজুর কেমনে বুঝলি? কোনদিন নিজে কইছে আমি আব্দুল কাদের জিলানী, এবং আমার একটা সবক দিছে। দাদা কয় সবকটা সবকটা কইলে বুঝলাম তুই আসলে কি। সবকটা কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল, বুখারী শরীফের কি হাদিস? না তোর দেখা ঠিক আছে, আল্লাহু আকবার। তাহলে তোর দেখা কি আছে কোন ভাই? তাহলে এই জিকিরটাও করতে পারতাম না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারবেন নি? আল্লাহ কয় নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। হ্যাঁ, আমি হুজুর কি গান করে বয়াত করাই দিতাম। এই বয়াতের অর্থ নাই, প্রতিদিন বয়াত উঠতে আছে আর ছুটতে আছে কেন? তাহলে কত আজান দিবেন? 8টা 20 আর অনেক সময় আছে। তাহলে শুনেন, এরপরে এই তসবিহ পাঠ করবেন ইনশাল্লাহ। এরপরে কয় ওয়াস্তাগফির কি করেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনি কি করেন? ইস্তেগফার করেন। এই কি করেন? হ্যাঁ, লোকমা দিয়ে খাইলাম। এরপরে নবী আপনি ইস্তেগফার করেন, রাজি আছেননি? ঈদে মাগরিবের নামাজ পড়ছি না, ডাইনে বাবে সালাম ফিরাই কি পড়ছেন? হেরা সবার কি কন ভলন্টিয়ার, হেতা করে টুপি নাই, বুঝলেন? এটা সবার কি নাই কন, ওই অন্তর দেয় শহর। আজ জানি মাগরিব হচ্ছে নি কে কিনবে? আল্লাহ নামাজি বানাই দাও, ইমানদার বানাই দাও। একটারে তো ছিলাম এই গরমের মধ্যে, আল্লাহ নাকি কি বানাই দাও কন। এরপরে মদিনার নকশায় নকশা, ঠিক নি কন? মদিনার নকশায় নকশা, ঠিক নি বলেন ভাই? ইয়ানো দাম, জমিনের নিচে দাম, কবরও দাম, মদিনা এই ছাড়া কোনো নকশায় নাই, ঠিক নি বলেন ভাই? তাই মাগরিবের সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছেন নি? কয়বার? ডাইনি ভাবে সালাম ফিরিয়ে কি বলছেন? কয়ভাবে পড়া যায়? 2 ভাবে। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ কয়বার? অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? মুসলিম শরীফ। কি শরীফ? আচ্ছা, এত সুন্দর করে ওযু করলাম, ফাঁকের থেকে কি হইলাম? না ফাঁকের থেকে কি হইলাম? জামা ফাঁক, শরীর ফাঁক, জাগা ফাঁক, এরকম ভাবে নামাজ পড়লাম। এরপরে আবার তোবা, এটা টইল নি। সালামটা ফিরেই কি কোন গুলিস্তা লেখে আরেফা আজ ইবাদত ইস্তেগফার। যারা নেক মানুষ, কি মানুষ কোন? তারা ইবাদত করিও তোবা করে। এই শুনেন, এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোটখাটো গুণাগুলি নামাজের দ্বারাই মাপ, বড় গুণা কি হয় না। তো বড় গুণা মাফ করাইতে রাজি আছেন নি? যখন আস্তাগফিরুল্লাহ কয়বার বলবেন? খেয়াল করে শুনেন মুরব্বীরা, কয়বার বলবেন? অন্তরে অন্তরে খাঁটি তোবার নিয়ত করবেন। কিসের নিয়ত? খাঁটি তোবার নিয়ত করলে এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোট গুণাগুলি নামাজের দ্বারা মাপ, বড় গুণা তোমার দ্বারা। তাহলে প্রতি নামাজে আমার সগীরও শেষ, এমনি চলতে রাজি আছেন নি? সগীরও শেষ, বড় গুণও শেষ, ছোট গুণও কি এমনি চলতে রাজি আছেন নি? তো গুণের দূরে দত্ত আইবেন নি করে বাবুরে, এতে কি সতর্ক মানুষ। প্রতি নামাজ ধরে 5 বার কি আর এখন, আরে একবার 3 বার করিয়া কি আর এখন তোবা করে, কি আশ্চর্য। আবার নিয়ত করে খাঁটি তোবার, কবিরা গুণা খাঁটি তোবা করলে কি করে দেয়? আচ্ছা, আজকে যায় শুইবেন নি যদি নেয়, আরে যদি আপনারা কি আসছেন না? আল্লাহ আনছে, দয়া করে আনছে, আসি নাই। তাবে দানি হারকে রাগিয়াতে দাব খান, আহারে আরে ফির উমিরে তাবে দানি হারকে রাগিয়াতে দাব খান, আজামা কারে জানাবে কারে মান। আমরা আসতে পারি নাই, আল্লাহর ডাকে যারা আল্লাহর বাসনের মধ্যে ধরা পড়ছে তা করে টাইনাল হয়েছে। আল্লাহু আকবার। বাজারে কত মানুষ এটা রাইতে পারে না, আপনি করে আনছে কি? আমরা আসি নাই। তাবে দানি যারা বাসনের মধ্যে কি পড়ে কোন ধরা পড়ে, কির মধ্যে ধরা পড়ে, তা আমরা মনে করবো আল্লাহর বাসনের মধ্যে আমরা ধরা পড়ছি, ঠিক না বলেন ভাই? তাবে দানি হারকে রাগিয়াতে দাব খান, আজহামা কারে জানাবে কারে মান, আজহামা কারে জানাবে কারে মান। রাজি আছেন নি? 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার,
এই কবিরা গুনাহ কয়টা জানেননি? কয়টা কবিরা গুনাহ? কেউ কইছে 180, কেউ বলছে 200, কেউ আল্লামা নববী মুসলিম শরীফের মধ্যে আল্লামা নববী কইছে 700। কবিরা গুনাহ কয়শ? 700 পর্যন্ত কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, শিরিক করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, দাড়ি কামান কবিরা গুনাহ। কি গুনাহ কোন? কানে জিনা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। আসেনি বলেন ভাই? এটি সব কি বলেন ভাই? আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি বাঁচাও। আজকে যাই শুইবেন না? আল্লাহুম্মা বিসমিকা। এই মাদ্রাসার ছাত্ররা বলতে ওয়াহিয়া কই না, ওয়াহিয়া এই হুলাইনি বলতে পারবো, বুঝছেন? হুলাইনি কি দেবো কোন? এটি বুড়ো হয়েছে অনেক দিনে দোয়াটা করতে পারে না। কে কই ছোটো ছোটো হুলাইনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। বুখারী শরীফ। কি শরীফ? এমনি শুইয়া ডান কাতে শুইয়া কয়বার? মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মেশকাত। কয়বার কোন? 3 বার। লাভ কি? কাজাগিল বাহার। তুই যদি শুইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু এটা পুরি আস্তাগফার কয়বার পড়ছেন? ওয়াতুব ইলাই পর্যন্ত। কয় লাভ কি? কাজাগিল বাহার। তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করে দিব। ঈদের সাদপুর নদী আছে না, দেউর বাড়ির লাগে সাইন কিনারও কি জমে, ফেনা জমে। কই পরিমাণ গুণ হইলো কিনবো? কাজাগিল বাহার। এরপরে কয় কাওয়ারা কি সাজার, গাছের পাতা পরিমাণ হইলেও মাফ করে দিব। এরপরে কার রিদ বালু পরিমাণ গুণ হইলেও মাফ করে দিব। আল্লাহু আকবার। গুনাহটি মাফ করে শুইতে রাজি আছেননি? কয়বার রাজি আছেন? এরপরে ঘুমের থেকে যদি আল্লাহ এবার উঠায় ফজরের টাইমে বা তাহাজ্জুদের টাইমে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক নেই? এটা পড়ি আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? তাহলে রাত্রের শুইতো তোবা, ঘুমের থেকে উঠতেও কি তোবা। তাহলে গুনাহ দূরে আইব করে বাবরে কি সতর্ক মানুষে। রাতে শুইতো তোবা করিয়া শোয়, তো গুমো মরিয়া গেলে আমার আর তোবা করা লাগতো না, তোবার উপরে মারা গেলাম। ঠিক নেই বলেন ভাই? তারপরে সকালে তোবা করলে যদি সকালে মারা যায় তাহলে আমি তোবার উপরে কি গেলাম। এরকম তোবা করে রাজি আছেন ইনশাল্লাহ? রাত্র তোবা সকালেও কি কন। এরপরেও আল্লাহ কয় ওয়াবিল্লাসহারিহুম ইস্তাগফিরুন। আর খাস বান্দা যারা, তারা শেষ রাতে তোবা করে। শুনছেন নি? এত তোবার করো আল্লাহ কয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তো বেশি তোবা করতে রাজি আছেন নি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। তসবিহ পাঠ করমু। এরপরে কি করমু? কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন। তিরমিজি শরীফ। আল্লাহর হাবিব বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয় আমার বনি আদম, আমরা সব কি আদম? আদম সন্তান না? আদম সন্তান নেই? আমরা আদম বেটারা বেশি বেশি গুনাহ করে। আসলে কি ঠিক নেই? ঠিক নেই? চোখের, কানের, মুখের, হাতের, পায়ের, ঠিক নেই কোন? কত গুনাহ। কয় উত্তম গুনাহগার ওই ব্যক্তি, অতি উত্তম গুনাহগার বলে অতি উত্তম। শুনছেন নি? আল্লাহ নবীকে অতি উত্তম গুনাহগার ওই ব্যক্তি যেই ব্যক্তি তোবা করে। সুবহানাল্লাহ। আঙ্গ অবস্থাটা, কথা লম্বা হয়ে যায়। আঙ্গ অবস্থাটা কি? এক লোক গেছে পাহাড়ের মধ্যে কি কাটতো? কাঠ লাকড়ি আর। তো কাঠটা একটা কি বানছে? আমরা কই বোঝা। আপনারা কি করেন? বোঝা বা আডি বানছে। এইভাবে কি উঠেনি, কিচ্ছু পারে না। একটু কতদিন উঠে আবার ফরিয়া যায়, কতদিন উঠে আবার কি যায়, পারে না। অন করছে কি না মায়া কি খুলছে, বান্ডা খুলছে, খুললে ইয়ান্তন কিনব। এতে না কমে আরো কাটছে, কাঠটাই না ঢুকাইছে। বুঝলো আডিত্তন দুগা কি করেছিল কন? তুই না মাথা তুলতে পারবো না কমাই, হাতে আরো দুটা কিনছে কোন কাঠটাই না কিউ ঢুকাইছে। তো আগে তো একটু কিনতে পারতো কোন, আলগে উস্কাইতে পারতো, উঠতে পারতো, অন মোটে পারে না। আমরা দরকার আছিল গুণা তোবা করিয়া কমানোর কাম, না কমাইয়া গুণার হইলে আবার বোঝা গুণা করতে আছে। ঠিক নেই? বুঝুন কথাটা? আর এটা কি মেশাল উদাহরণ। বোঝা তো আর নিজে আলগি দিতে পারে না, দরকার ছিল বোঝা কি আর না কমাইয়া এটার উপরে আবার কিনতে আছে। এই নিয়ে আঙ্গ অবস্থা বলেন ভাই। তো সান কেমন কয়? কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর দ্বিতীয় হাদিস বলছি সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল কে কে পারে না তুলেন? আন্তাজি আতুড়েন না, যদি জিজ্ঞাই না কইতে আল্লাহ অবস্থা খারাপ। যারা পারেন তারা উঠেন। আর তো অনেকটি কমে গেছে। আল্লাহ কুল ছাত্র হারানি বাবা সাইদুল ইস্তিগফার। মাশাআল্লাহ মাশাআল্লাহ কুল। আল্লাহুম্মা আনতা রাব্বি ইদারি। পারুনি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আল্লাহ 99 নাম পারুনি? 99 নাম
একশো নাম পারছ? আমি তো পারি, পারছ? আমি বুড়া গেলে মুখস্থ করছি। তাহলে এই শুনেন, মাত্র কয়বার? একবার। বুখারী শরীফ কি শরীফ কোন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা। যে নাকি একবার পাঠ করব ফজরের পরে দিনের যে কোনো অংশে মারা যায় জান্নাতি। মুহকিনান বুখারী শরীফ কি শরীফ বলেন ভাই? বুখারী শরীফ হায়াতুন নবী সাল্লাল্লাহু ওনার ঘোষণা বুখারী শরীফ। এটা মুখস্থ করার দরকার আসেনি। মাগরিবের পরে কয়বার? একবার। অন পড়ছি না, আজকে রাত্রে মারা গেলে জান্নাতি। নবীর ওয়াদা। কি ওয়াদা? কোন মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এই হুজুর ঘরে কয়ে দিলে মাদ্রাসার মধ্যে বা মসজিদের বলে ফজরের পরে আঙ্গুরে প্রতিদিন যে মশো করান, এটাও একটু কি করাই দিন। কোন মশো করেন 2 দিন 4 দিন মশো করাইলে কি হয়ে যাবেন? আমরা পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সাইদুল ইস্তিগফার, সাইদুল ফজরের পর এটা 3 বার না 5 বার না, মাত্র কয়বার? আল্লাহ কয় নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আন ইস্তিগফার তসবিহ পাঠ করেন। কি করেন? আমি আর কথা বাড়াই না। এই আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসা আল্লাহ দিন দিন দাওরা হাদিস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। জায়গা টাকা হইতে আছে ইনশাআল্লাহ। হইতে আছে না হুজুর? হ্যাঁ, আচ্ছা। তারপরে নিয়ে আসেন। তারপরে এই দিন দিন আল্লাহ দিলে উন্নতি হইতেছে। ওই জায়গার থেকে তারা আইসা যাইবে। কোন জায়গার তেন? কোন এটা গত বছরে কইছে আপনাদেরকে, ওইটা অন্য মানুষের জায়গা। মাঠটা ভাড়া দিয়ে লাইছে। মাঠটা কি দিয়ে লাইছে? কোন ভাড়া দিয়ে লাইছে। তখন ওনারা এখানে আসবে, বিল্ডিং করে লাইছে মোটামুটি। এখনও কাজ সমাপ্তি হয়। একটা কি হইব? কোন ড্রেন হইব নদীর লগে। কি লগে? কোন যাতে নাকি ইয়ানের ময়লা টয়লা পানি টানি যাইতে পারে, ড্রেনটা করতে পারে না এতদিন। এই ড্রেনটা হয়ে গেলে এখানে তারা আইসা দেবে। তো একটু দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি করিয়া, আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেয়। আর এখন একটা ছাত্রের ভাগ দিদি আপনি করে তোবা করাই দেবেন। কইসা লইয়া এই আজ নজরুল ইসলাম কাসিমি চিনেন না? হ্যাঁ, তাবলিগি মেহনত করেন না মানুষ। কি মানুষ? কোন মেহনত করেন না মানুষ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গত বছর আমাদের মাদ্রাসা থেকে 6 জন ছাত্র প্রার্থী হয়েছে। এই বছর আমরা একজনকে দিলাম। আগামী বছর আমাদের প্রায় 5 থেকে 7 জন ছাত্র প্রার্থী হবে ইনশাআল্লাহ। একটা এলানও দিয়ে দিই, উদানি মাহফিলের তারিখ পরিবর্তন হয়েছে। আপনারা তো ক্যালেন্ডারে দেখছিলেন জানুয়ারির 2-3। ওই টঙ্গি ইজতেমার তারিখ হয়েছে এখন, বুঝলেন? 2-3 হয়েছে। জানুয়ারি কয়দিন হয়েছে? কোন তো এই কারণে উদানি মাহফিল একটু ডিসেম্বরে লয়েছে। ডিসেম্বরের 26-27 এই তারিখ লয়েছে। মনে থাকবেন ইনশাল্লাহ। 3 সময় হিসাব করে জিকির করেন। ফজরের পর, মাগরিবের পর, তাহাজ্জুদের পর। ফজরের পর, মাগরিবের পর, কিসের পর? কোন ইস্তিগফার কয়বার? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। আলিয়্যুল আযীম না, আলিয়্যিল আযীম। কয়বার? 3 বার। মনে থাকুনি? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া বারিক। এই ইস্তিগফার ফরন মানে ময়লা ধুইলাম। কি ধুইলাম? আর দুরূদ শরীফ ফরন মানে আতর গোলাপ লাগাইলাম। কি লাগাইলাম? কোন প্রথম কি ধুইছি, এখন কি লাগাইছি? এখন বালা জায়গা দাউন যাইব। ঠিক না বলেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলে চক্ষু বন্ধ করিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়শ? খেয়াল কি? তুমি ভাগ। এরপরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কয়শবার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়শবার? এই সবকের নাম কি? 3 তসবিহ। কয় তসবিহ? প্রথম সবক বা 3 তসবিহ। কয় তসবিহ? কোন পারবেন না করতেন? 15 মিনিট লাগে না। কয় মিনিট লাগে না? কোন
এই 300 বার জিকির করতে 15 মিনিট লাগে না। তা আল্লাহ পাক আঙ্গরে এই জিকির করার তৌফিক দান করুক। হুজুরি কইছে একটু দোয়া করে দিই। আগে বলবো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ईमान लाजा मायने अल्लाह ताला की ऊपर और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर और सब नबियों पर और सब किताबों पर और दीन क़यामत पर और तौबा करता हो मैं सब बुराई बातों से और बुराई कामों से और वादा करता हो मैं कुफर नहीं करूँगा, शिरीक नहीं करूँगा, बिदअत नहीं करूँगा, झूठ नहीं कहूँगा, निशा नहीं पीऊँगा, ज़िना नहीं करूँगा और किसी को क़त्ल नाहक नहीं करूँगा, किसी पर बुहतान नहीं लगाऊँगा। और अगर शैतान की धोखा से कोई गुनाह हो जाए जल्दी तौबा करके उस गुनाह से फिर जाओ और बैअत करता हो मैं तरीक़ा चिश्तिया सावरिया के फ़कीर मोहम्मद आशिक़ इलाही की हाथ पर खलीफा अलहाज मौलाना मुर्शिदना मरहूम मुबारक करीम की और इन तरीक़ाओं की नियामत मेरा नसीब कर और हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की साथ मेरा हाशर कर। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिराताल मुस्तकीम सिराताल लज़ीना अनअमता अलैहिम गायरिल मगदूबि अलैहिम वलाद्दालिन आमीन। আল্লাহ আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে 3 বার। আল্লাহ আপনি হেফাজত করতে আছেন। আল্লাহ সবটার সমাপ্তি কিন্তু আপনি হেফাজত করিয়েন। শুনছি ওস্তাদ কারাম ছাত্ররা দোয়া করতে আছে কোরআন শরীফ ঘুরে আল্লাহ যেন বৃষ্টি থেকে হেফাজত করে। আল্লাহ আপনি কবুল করিয়েন। আল্লাহ যাই বয়ান করা হইতে আছে আল্লাহ আল্লাহ এর উসিলায় আঙ্গুরে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসারে কবুল করেন। আল্লাহ মাদ্রাসারে কবুল করেন। আল্লাহ আমাদের এক ভাই আল্লাহ ব্যবসা করে আঙ্গু এই ভাইয়ের ভাই আহারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ ধৈর্য সহ্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ স্বাস্থ্য সুস্থ করে দেখ। আল্লাহ ইমানের উপর রাখুক। আল্লাহ নামাজি বানায় দেখ। একটু ভুলের কারণে হয়ে যায় আল্লাহ হেফাজত করুক। আল্লাহ মাদ্রাসারে কবুল করেন। আল্লাহ এলাকাবাসীরে কবুল করেন। আল্লাহ সবারই নামাজি বানান। আল্লাহ দ্বারা দান সদকা করতেছে দিতেছে আল্লাহ বেশি বেশি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান দিকে একটু তাকান আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তাকান আল্লাহ। মিয়ানমারের মুসলমানের দিকে তাকান। ভারতের চীনের আল্লাহ আল্লাহ তাকে একটু রহমতের নজরে তাকান আল্লাহ। আল্লাহ আমি দেশকে কুদরতিয়াতে হেফাজত ফরমান। আল্লাহ আমি ইমানরে হেফাজত ফরমান। আল্লাহ দিনরে হেফাজত ফরমান। আল্লাহ আগরে হেফাজত ফরমান আল্লাহ। আল্লাহ আপনি কোরআনরে ওয়াদা করছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনরে জেনে হেফাজত করবেন। আমরা কোরআনের সাথে লাগা আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসারে কবুল করেন। এলাকাবাসীরে কবুল করেন। ছাত্র শিক্ষক সবাইরে কবুল করেন আল্লাহ। যারা মাদ্রাসা পরিচালক কমিটি টমিটি আছে শিক্ষা মণ্ডলী আছে আল্লাহ সবাইরে কবুল করেন আল্লাহ। ইমানের সাথে রাখেন আল্লাহ। যতদিন হায়াত রাখেন ইমানের সাথে রাখেন। আর নিয়ে তো যাইবেন আল্লাহ, নিয়ে যাইবেন, রাখতেন না।
আল্লাহ যে দিন নিয়ে দেন আল্লাহ ইমান নিয়ে কবর যাবে তৌফিক দান করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শেষ কথা ইমানের সাথে কবর যাবে তৌফিক দান করেন আল্লাহ ছেলে মেয়ে সবাই নামাজি বানায় দেন আল্লাহ ছেলে মেয়ে সবাই দিন দেওয়ার বানায় দেন পরিবার পরিজন সবার দিন দেওয়ার বানায় দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।